নমস্কার ফ্রেন্ড, সবাই কেমন আছো? এখানে দেখেই বুঝতে পারছো এটা কি রেসিপি হবে। এখানে নিয়েছি ইলিশ মাছের লেজা আর তার উপরের অংশ। এখানে নিয়েছি কিছুটা কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, একটা আলু গোল গোল করে কেটে নিয়েছি, রসুন নিয়েছি কিছুটা, আর এখানে নিয়েছি একটা পেঁয়াজ কুচি। তো এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গিয়েছে। এখানে কিছুটা সর্ষের তেল দিয়ে দেবো মাছটা ভাজার জন্য। তেলটা গরম হোক। তেল গরম হয়ে গিয়েছে, মাছের পিস দুটো দিয়ে দেব, দিয়ে ভালো করে ভেজে নেব। সাইডে যে গোল গোল করে কাটা আলুর টুকরোগুলোও দিয়ে দেবো। সব কিছুতে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম আলু আর এই তোমার মাছের গায়ে। এটা ভালো করে ভাজা হোক। ঢাকা দিয়ে দিয়েছি, জোরটা মিডিয়াম করে রেখে দিয়েছি যেন পুড়ে না যায়। কিছুক্ষণ হয়ে গেছে, এবার ঢাকাটা খুলে দেখব। এবার মাছটাও উল্টে দেব। মাছটা উল্টে দিলাম, আলুটাও দেখি উল্টে দেব। এই যে রসুনের কোয়াগুলোও দিয়ে দিলাম, শুকনো লঙ্কা, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা সবই একবারে দিয়ে সব কিছু দেওয়া কমপ্লিট। এবার সামান্য একটু লবণ উপর দিয়ে ছড়িয়ে দেবো, যেহেতু পেঁয়াজ রসুন আর লঙ্কাতে নেই লবণটা, ওই কারণে এই যে অল্প একটু লবণ উপর দিয়ে ছড়িয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো আরও 10 মিনিটের জন্য। কিছুক্ষণ হয়ে গেছে, এবার ঢাকাটা খুলে দিয়েছি, গ্যাসের জোরটা বাড়িয়ে দিলাম, দিয়ে এগুলো আবার একটু লাল লাল করে ভেজে নেব। মাছটা আর একটু ভাজা হবে, আর একটু ভেজে নিই। এগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। ব্রাউন কালার চলে এসেছে, নাহলে আর একটু রাখলে পুড়ে যাবে। তো সব মশলা বলতে পেঁয়াজ রসুন আর লঙ্কা ভাজা আলু ভাজাটাকে তুলে নেব। এই যে সবটা তুলে নিয়েছি। মাছটা এটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি। এটা ঠান্ডা হলে মিক্সিতে দিয়ে একটু জাস্ট ঘুরিয়ে নেব হালকা হাত দিয়ে। কেউ চাইলে এখানে কিছুটা লবণ দিয়ে হাতে ম্যাশ করে নিতে পারে, কিন্তু লঙ্কা যেহেতু আমার হাত জ্বালা হয় ওই জন্য আমি মিক্সারে দিয়ে নেব। আর মাছটা একটু ঠান্ডা হলে কাঁটাটা বেছে নেব। মাছটা একটুখানি এভাবে চামচের সাহায্যে একটু ভেঙে ভেঙে দিয়েছি যেন মাছটা ভালো করে ঠান্ডা হয়ে যায়। মিক্সির বোলের মধ্যে নিয়ে নিয়েছি পুরো মশলাটাকে। এটা একবার ঘুরিয়ে নিয়ে আসবো পুরো। দেখো এখানে মাছের কাঁটা বেছে রেখে দিয়েছি। এখানে ওই যে পেঁয়াজ আলু আর লঙ্কা রসুনের এটা একটুখানি জাস্ট একবারটা ঘুরিয়ে নিয়ে এসেছি, আধ ভাঙা ভাঙা হয়েছে। আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি। মাছটা বেশ ভালো করে হাত দিয়ে দিয়ে ডলে নিতে হবে। কেউ চাইলে একটুখানি বেটেও নিতে পারে, তো আমি আর বাটবো না। ভালো করে বেশ অনেকক্ষণ ধরে ধরে কাঁটাটা বেছেছি। আবার মাখতে মাখতে যদি কাঁটা পাওয়া যায় তো বেছে ফেলে দিলেই হয়ে যাবে। তো এটা খেতে খুবই মজা, কিন্তু একটু খাটনি, কাঁটা বাছতে খুব টাইম লেগে যায়। হালকা একটুখানি লবণ দিলাম, দিয়ে পেঁয়াজটা বেশ ভালো করে ডলে নেব। মাছটাও হাত দিয়ে দিয়ে এইভাবে করে জোরে জোরে ভেঙে নিয়েছি। মাছটা দেখো বাটার মতোই হয়ে গিয়েছে। এবার ভালো করে এই পেস্টটার সঙ্গে মিক্সড করে নেব। মাখিয়ে নিলেই রেডি হয়ে যাবে ইলিশের লেজা ভর্তা। তো কারা কারা ইলিশ মাছের লেজা ভর্তা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। মাখানো কমপ্লিট, এবার একটুখানি সরষের তেল দিয়ে দেব। সরষের তেল দেওয়া কমপ্লিট, এবার ভালো করে মিক্স করে নেবো। এখানে একটু ধনেপাতা থাকলে জাস্ট জমে যেত, কি আর করা যাবে, তো এইভাবেই খেতে হবে। তো মাছটা প্লেটে এভাবে বাড়িতে তুলে নিয়েছি।
তো কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। মাছের রাজা ইলিশ, আর সঙ্গে যদি থাকে এইভাবে কাটা ছাড়াই আর কি, কাটা বেছে দিয়েই মাছের ভর্তা, তাহলে খেতে তো জমেই যাবে। তো এর মধ্যে আমি একটা কাঁচা লঙ্কা বসিয়ে দিলাম। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।